আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি চলে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হচ্ছে পেঁয়াজু বানানো, নতুন রকম নতুনভাবে একটি পেঁয়াজুর রেসিপি দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন তো অবশ্যই একটু বেশি করে ট্রাই করবেন, কারণ এটা মিনিটেই শেষ হয়ে যাবে। কিভাবে শেষ হয়ে যাবে আপনারা বলতেও পারবেন না। ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে পেঁয়াজুটা। তো চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি, 1 মুঠো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব এখানে একটু ডাল পেস্ট করে রাখা। সেই ডালটুকু বেশি দেব না, একটু পাতলা করে ডালটা বেটে নিয়েছিলাম আর কি। 2 মুঠোর মতো দিয়ে দিয়েছি। আর এখানে দেব একটা কাঁচামরিচ। তো আমার কাঁচামরিচটা সিদ্ধ করা ছিল, তো সেই জন্য আমি একটু ডলে দিয়েছি। আপনার কাঁচা হলে ফালি করে দিতে পারেন। আর দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে মিক্স করে নেব। আর হচ্ছে গিয়ে একটু চাট মশলা দেব, আদা রসুন পেস্ট, এগুলি দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো দিয়ে একটু গুলে নেব। আর যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন প্লিজ একটি লাইক করতে ভুলে গিয়েছেন, তো একটি লাইক করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে আটাটা মিক্স করে নিচ্ছি, কতটা ঘনত্ব রেখেছি বুঝতেই পারছেন। বেশিটা পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। আর এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি, আর এটা তো পেঁয়াজও বানাবো, পেঁয়াজ দিয়ে বানাতে হবে। আর এখন তো বাজারে পেঁয়াজের দাম অনেক কম আছে, তো এই পেঁয়াজুটা ঝটপট করে বানিয়ে খেয়ে নেন, কারণ পেঁয়াজের দাম বেশি হয়ে গেলে এই পেঁয়াজুটা আসলে খাওয়া যায় না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবার যারা আছে তারা তো পেঁয়াজ কিনতেই অসুবিধা হয়। আর এটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে হবে, মেখে রাখা যাবে না। তাই আমি পাশে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো এটা গুলে লগে লগে আমি চুলাতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজটা চুলাতে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি হাইটে ভাজা যাবে না, পুড়ে যাবে উপর থেকে, ভিতর থেকে কিন্তু হবে না। আর এই পেঁয়াজটা অনেকটা এরকম হবে যে পেঁয়াজের যে বেরেস্তা তৈরি করি আমরা, বেরেস্তার যে গ্রানটা হয়, যে স্বাদটা হয়, ঠিক সেরকম স্বাদ হবে। কিছু কিছু পেঁয়াজ মুসমুসে থাকবে, আর কিছু যেটা ভিতরে থাকবে সেটা একটু নরম টাইপের হয়ে যাবে। খেতে দারুণ মজা লাগবে, মিষ্টি মিষ্টি হবে। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর দেখতে পাচ্ছেন যে আমি এটা উল্টে পাল্টে দিয়েছি যাতে পুড়ে না যায়। আর এটা আমার তো লাঠির চুলা, তো লাঠির চুলাতে আগুনটা সেইভাবে দিতে হয়, বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, মিডিয়াম আছে রেখে আমি পেঁয়াজগুলো বেজে নিচ্ছি। তো আবারও বলছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার পেঁয়াজগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর এভাবেই আমি আরেকবার দিয়ে দেব। আমার পেঁয়াজটা আরও রয়ে গেছে, সেগুলো আমি বেছে নেব ঠিক একইভাবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালার আসছে, কতটা মানে লোভনীয় হয়েছে, একদম মুসমুসে, একদম খুব সুন্দর হয়েছে। এগুলি কিন্তু একদম মিনিশেই শেষ হয়ে যাবে। আর এখন আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দেব যে এটা আসলে মানে ভিতরটা কিরকম হয়েছে। আর যদি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি বাসায় ট্রাই করেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা খেতে কেমন হয়েছিল বা কতটা ভালো লেগেছে আপনাদের কাছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কিন্তু জানাতে ভুলবেন না। আর এই যে দেখুন আমি এখন ভাঙতেছি যে ভিতরটা কি সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে আর ভিতর থেকে একদম নরম। মানে এটা একদম পারফেক্ট বাচ্চাদের জন্য বা বয়স্ক মানুষের জন্য। তো ভিডিওটি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ